আজ আমরা মিঠাপুরীর গল্প শুনব। মিঠাপুরীতে কোনো ঐতিহ্যবাহী মিঠা না থাকলেও আছে চালাক রামপ্রসাদ বাবু আর তার বিশ্বস্ত চাকর ভোলা। তো চলুন দেখি কে কতটা চালাক আর কে কতটা বোকা। কি রে ভোলা, গেলি কোথায়? তাড়াতাড়ি বাইরে আয় দেখি। এই তো আসতেছি বাবু। কি হয়েছে বাবু, ডাকছেন কেন? আরে যা তো, বাজারে গিয়ে ওই এক বস্তা বেগুন বিক্রি করে আয় দেখি। ও এই কথা, তা না হয় যাচ্ছি, কিন্তু কত টাকায় বিক্রি করব তা তো কিছু বললেন না। শোন, এই বেগুন টাকার বিনিময় নয়, এই বুদ্ধির বিনিময়ে বিক্রি করবি। বাজারে গিয়ে বলবি এই বেগুন নিয়ে যাও আর এই বুদ্ধি দিয়ে যাও। সত্যিই বাবু, আপনি আমাকে নিয়ে কত ভাবেন, অথচ আমি আপনার মতো চালাক হতে পারলাম না। হয়েছে হয়েছে, এবার যা, নয়তো বাজারের বেলা যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। নিয়ে যান, নিয়ে যান, বেগুন নিয়ে যান, একেবারে তরতাজা বেগুন নিয়ে যান। পয়সা দিতে হবে না, শুধু বুদ্ধি দিয়ে বেগুন নিয়ে যান। নিয়ে যান, নিয়ে যান, বেগুন নিয়ে যান। এই বেটা নিশ্চয়ই অনেক বোকা, আজ পয়সা দিয়ে বেগুন কিনতে পারেনি। বেটাকে বোকা বানিয়ে বেগুনগুলো নিয়ে বিক্রি করতে হবে। এই যে ভাই, মস্করা করা বন্ধ করো। হ্যাঁ, আর তোমার বেগুনের দাম কত তাই বলো। কি যে বলেন, মস্করা করবো কেন? আমি তো মস্করা করতেই জানি না। আমি সত্যি বলছি, বেগুন নিতে পয়সা লাগবে না, শুধু বুদ্ধি দিলেই হবে। পয়সা লাগবে না? হ্যাঁ, তাহলে কি তোমার বুদ্ধির খুব অভাব? হ্যাঁ, সবাই তাই বলে, আর তার জন্যই বাবু আমাকে বেগুন দিয়ে বুদ্ধি নিয়ে যেতে বলেছে। বেশ, তাহলে আমি তোমাকে একটা কঠিন বুদ্ধি দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে পুরো বস্তার বেগুন আমাকে দিয়ে দিতে হবে। না 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 না, কঠিন বুদ্ধি আমার চাই না। কঠিন বুদ্ধি আমি মনে রাখতে পারবো না। তার চেয়ে আপনি আমাকে একটু সহজ বুদ্ধি শিখিয়ে দিন, তাহলে আমি মনে রাখতে পারবো। সহজ বুদ্ধি? সে তো অনেক দামি। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি দিতে পারি, কিন্তু তার জন্য পুরো বস্তার বেগুন আমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো বস্তায় আপনাকে দিয়ে দেব। এবার বলুন বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো কখনোই জলে নামবে না, তাহলে কখনোই জ্বর হবে না। বাহ, আপনি তো অনেক দামি একটা বুদ্ধি দিয়েছেন। এর আগে আমি একদিন অনেক সময় জলে নেমেছিলাম বলে আমার খুব জ্বর হয়েছিল, কিন্তু তখন বুঝতে পারিনি। এবার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দামি বুদ্ধি। এই বুদ্ধি তোমাকে কেউ দিত না। দাও দাও দেখি, এবার বেগুনগুলো আমাকে দিয়ে চলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে যান। আপনি যে বুদ্ধি দিয়েছেন তাতে আমার আর কখনো জ্বর হবে না। আজ থেকে জলে নামা একেবারে বন্ধ। নিয়ে যান, এগুলো নিয়ে যান। নিয়ে যাব না বাপু, আমি ব্যাপারী মানুষ, এগুলো এখানে বিক্রি করব। তার চাইতে তুমি এগুলো রেখে চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কি রে ভোলা, এসেছিস? তা কি বুদ্ধি নিয়ে এলি বল দেখি। বাবু, অনেক দামি বুদ্ধি, অনেক দামি। যে বুদ্ধি থাকলে আর কখনো জ্বর হবে না। বলিস কি, এত দামি বুদ্ধি? তাহলে তাড়াতাড়ি বল, কি করলে আর জ্বর হবে না? বাবু, জলে নামা যাবে না, জলে নামলেই জ্বর হবে। আজ থেকে দুজনের জলে নামা একেবারে বন্ধ, তাহলে আর কখনো জ্বর হবে না। তার মানে বোকাটাকে আবার কেউ বোকা বানিয়ে এমন উদ্ভট বুদ্ধি শিখিয়েছে। বাহ, দারুণ বুদ্ধি তো! এমন বুদ্ধি তো আমারও ছিল না। হ্যাঁ বাবু, একদম সহজ দারুণ বুদ্ধি, কিন্তু আমার মাথায় এর আগে আসেনি কেন, এটাই তো বুঝতে পারছি না। এই বুদ্ধি থাকলে তো বেগুনের বস্তা দিয়ে আসতে হতো না। হ্যাঁ, সত্যি দারুণ বুদ্ধি। তা
তোকে এত ভালো বুদ্ধি কে শিখিয়ে দিল? আমাকে তার কাছে নিয়ে যাবি? আমি তাকে একটা ধন্যবাদ দিয়ে আসতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনি গেলে আরো কঠিন কঠিন বুদ্ধি নিয়ে আসতে পারবেন। চলুন চলুন চলুন। চল দেখি আরো কত বুদ্ধি সে জানে। কিন্তু খবরদার, তুই একটা কথা বলবি না। আজকে তো পুরোটাই লাভ। বিনা পয়সায় বেগুন নিয়ে ভালো টাকায় বিক্রি করেছি। এই তো বাবু, এই তো, এই দাদাই আমাকে এমন সুন্দর বুদ্ধি দিয়েছে। সত্যি ব্যাপারই, তুমি আমার ভোলাকে দারুণ বুদ্ধি দিয়েছো। আরে এমন বুদ্ধি তো আমারও ছিল না। আর তোমার দেওয়া বুদ্ধিতে আমি খুশি হয়ে এই দেখো, তোমার জন্য টাটকা দই নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, কাজের লোক যেমন বোকা, মালিক তো তার চেয়ে বড় বোকা। দই এনেছেন, ঠিক আছে, কিন্তু আজ আর কোনো বুদ্ধি দিতে পারবো না। আবার বুদ্ধি নিতে চাইলে কাল আসতে হবে। হ্যাঁ, রোজ আমার ভোলা তোমার জন্য এক বস্তা করে বেগুন নিয়ে আসবে, আর তুমি একটা করে বুদ্ধি দিয়ে দেবে। নাও, এবার দইটা নিয়ে যাও। আমার নিজ হাতে বানানো টাটকা দই। হ্যাঁ, আমার বাবুর হাতের দই সবার চেয়ে সেরা। বাহ, তাহলে তো বাড়িতে নিয়ে গেলে গিন্নি খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, কিন্তু সাবধান। এই দই মাথায় করে নিয়ে যেতে হবে। ভুলেও বেশি নড়াচড়া করা যাবে না, তা না হলে কিন্তু দইয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দাও, দইটা আমার কাছে দাও। এত ধীরে যাচ্ছি, তারপরেও দই কেন গড়িয়ে পড়ছে কিছুই বুঝতে পারছি না। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। ইগো, ফুটো খুঁটিতে মাথায় করে চুন নিয়ে আসছো কেন? এসব কি বলছো? সবার জন্য খাঁটি দই নিয়ে আসলাম, আর তুমি বলছো চুন? তুমি কি পাগল হয়েছো? টাকা দিয়ে চুন কিনে দই বলছো? এসব কি বলছো? চুন হতে যাবে কেন? শুধু চুন না, ফুটো খুঁটিতে চুন। ওই দেখি তো। এ কি, সত্যি তো চুন। তার মানে কাজের চাকর বোকা ভোলা, আর মালিক চালাক পণ্ডিত। হ্যাঁ, এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওসব তুমি বুঝবে না। আমি একটা বোকাকে পেয়ে ঠকিয়েছিলাম, আর তার মালিক এসে আমায় ঠকিয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার সব বুঝতে পেরেছি। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, তা জানো না? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আর কাউকে ঠকাবো না। বড় শিক্ষা পেয়ে গেছি। চলো চলো, ভেতরে চলো। শোন ভোলা, এত বোকা হলে চলবে না। তোকে চালাক হতে হবে, তোকে কেনাকাটাও শিখতে হবে। যা, টাকাগুলো নিয়ে গিয়ে হাট থেকে একটা গরু নিয়ে আয়। আর গরুটা যখন দুধ দেবে, তখন প্রতিদিন দুজন দুধ খেতে পারবো। কিন্তু দেখবি, গরুটা যেন শান্তশিষ্ট আর ভালো জাতের হয়। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি আর বোকামো করব না। এবার চালাক হয়ে আজ তো ভালো জাতের গরু কিনে নিয়ে আপনাকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যা, আবার হাটের সময় শেষ হয়ে যাবে। সে যে আর কোনো গরুই পাবি না। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যাব গরু কিনে, আর অমনি চলে আসব। আজ একটা ভালো গরু কিনে বাবুর সামনে নিয়ে গিয়ে দাঁড়াবো। তখন আর বাবু আমাকে বোকা বলতে পারবে না। আরে দাদা, তোমার গরুটা সব গরুর চেয়ে আলাদা কেন? বেটা নিশ্চয় অনেক বোকা, তা না হলে কি মহিষকে কেউ গরু বলে? আরে ভাই, আমার গরু কোনো সাধারণ গরু নয়, এটা বিদেশ থেকে আনা বিশেষ জাতের গরু। বলো কি, বিদেশি বিশেষ জাতের গরু? আচ্ছা, তোমার গরু কি দুধ দেবে? আরে দুধের কথা বলছো কি? এই গরু তো ক্ষীর দেবে গো, ক্ষীর একেবারে। এই গরুর দুধ একদম ক্ষীরের মতো আঠালো আর মধুর মতো মিষ্টি। বলো কি, গরুর দুধ কখনো এমন হয় নাকি? হবে না কেন? এই গরু কি খাবার খায় তা কি জানো? কেন, গরু তো খড় ঘাস আর জল খায়।
আমি বোকা হলে কি হবে সব জানি। আরে না, তুমি কিছুই জানো না। এটা বিদেশি গরু। এই গরু খড় ঘাস খায় না। এই গরু আপেল, কমলা, লিচু আরো দামি দামি ফল খায়, যার কারণে এই গরুর দুধ একেবারে ক্ষীরের মতো আটালো আর মধুর মতন মিষ্টি মিষ্টি। বলো কি? তাহলে তো তোমার গরুটাই নিতে হবে। তা তা তোমার গরুর দাম কত হে? দাম তো অনেক, কিন্তু তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। তুমি 5,000 টাকা দিলে এই গরুটা দিয়ে দেবো। 5,000 টাকা? একটু কম হয় না? আরে না, কম হবে না। নিলে নাও, না নিলে সরে দাঁড়াও। ওই কতজন আছে, একটু দাঁড়িয়ে দেখতে থাকো। তোমার সামনে অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছি। না 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 না, এই গরুটা আমার চাই চাই। আমি 5,000 টাকাই দিচ্ছি। যাও, এবার তোমার গরু তুমি নিয়ে যাও। ওরে বাবা, এ তো রঙিন ফল। এই ফল আমার গরুকে খাওয়ালে তো আজই বাড়ি গিয়ে দুধ দেবে। ও দাদা, তুমি কি তোমার এই ফল বিক্রি করবে? এ তো দেখছি একেবারে আস্ত বলদ। হ্যাঁ, পাকা লঙ্কাকে ফল বলছে। আর যাই হোক, বাজারে বিক্রি করতে পারিনি, এবার দেখি এর কাছে বিক্রি করতে পারি কিনা। হ্যাঁ, বিক্রি করার জন্যই তো বসে আছি। তা তুমি কি নেবে নাকি? হ্যাঁ, নেয়ার জন্যই তো জিজ্ঞেস করলাম। তা তোমার ওই লাল লাল ফলের দাম কত? আর দাম তো অনেক বেশি, কিন্তু তোমার জন্য 20 টাকা। 20 টাকা? আমার কাছে তো 20 টাকায় আছে। ফলগুলো নিয়ে নেই। ঠিক আছে দাদা, ফলগুলো দাও। এই যে টাকা। ফলগুলো এক্ষুনি গরুকে খাইয়ে নিয়ে যাই, তাহলে আর কষ্ট করে বয়ে নিয়ে যেতে হবে না। আমার এত বুদ্ধি থাকতে সবাই আমাকে বোকা বলে। নে নে নে, এবার ঝটপট খেয়ে নে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে দুধ দিতে হবে। খা খা। এই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, এই কি হয়েছে তোর? দাঁড়া দাঁড়া। ওরে বাবা, এটা কি হলো? যাই, আগে বাবুর কাছে যাই। গরুটাকে কাদা থেকে তোলার ব্যবস্থা করতে হবে। কি রে ভোলা, গরু কোথায়? গরু কিনিসনি? তাছাড়া তোরা তোর জামার এমন হাল কেন? কিনেছি বাবু, কিন্তু রাস্তায় লাল লাল লিচু কিনে গরুকে খাইয়েছিলাম। গরু লিচু ফল খেয়ে হঠাৎ করে দৌড়াতে থাকে। তারপর দৌড়াতে দৌড়াতে কাদার পুকুরে পড়ে আটকে আছে। বলিস কি, গরুকে লিচু ফল খাওয়ালে গরু দৌড়বে কেন? কি জানি বাবু, হয়তো ফলের মধ্যে পোকা টোকা ছিল হয়তো। হ্যাঁ, তাও হতে পারে। চল গিয়ে গরুটাকে তোলার ব্যবস্থা করি। ওই যে বাবু, দেখুন গরুটা কেমন কাদায় আটকে আছে। সে কি রে, ওটা গরু হতে যাবে কেন? ওটা তো মহিষ। এসব কি বলছেন বাবু? ভালো করে দেখুন, ওটা বিদেশি গরু। তাছাড়া এই গরুর দুধ ক্ষীরের মতো আঠালো আর মধুর মতো মিষ্টি। আর মানে আবার তোকে কেউ বোকা বানিয়েছে? বোকা বানাবে কেন বাবু? আমি তো দেখে শুনে তারপরে কিনেছি। চুপ কর, আজ তো গাধা একটা। গরু কিনতে পাঠিয়েছিলাম, মহিষ কিনে নিয়ে এসেছিস। আর তোকে দিয়ে কিছুই হবে না। এবার মহিষটাকে তোলার একটা ব্যবস্থা করতে হবে। ওরে বাবা, ওই বোকাটার কাছে গরু বলে তো মহিষ বিক্রি করেছি। এখন তোর মালিক রয়েছে, এখন মুখ বেঁধে না গেলে ঝামেলা হয়ে যাবে তো একবার। হ্যাঁ, শুধু কি তুমি? আমি তো পাকা লঙ্কা ফল বলে বিক্রি করেছি। তাহলে মুখটা বেঁধে নে, তা না হলে এই বোকাটা আমাদের চিনে ফেলবে, বুঝলি? কি হয়েছে রামপ্রসাদ বাবু, এখানে দাঁড়িয়ে কি ভাবছেন?
এরা মুখ বেঁধে আছে কেন? আর নিশ্চয়ই ভোলার সাথে কিছু একটা করেছে। এদের দিয়ে এই মহিষটাকে তুলতে হবে। আর বলো না, আমার বাড়ি থেকে অনেকগুলো সোনার গহনা হারিয়ে গেছে, তাই গুরুদেব মহিষকে চালান করেছে। আর মহিষটা সোজা এসে পুকুরে নেমে পড়েছে। নিশ্চয়ই আমার সব সোনা গহনা এখানে আছে। বলেন কি? তা কি পরিমাণ সোনা হবে? আর বেশি না, ওই 2 কেজির মতো হবে। আর তোমরা এক কাজ করবে, এই মহিষটাকে তুলে দিয়ে আমার সোনাগুলো তুলে দাও না। আর সেখান থেকে না হয় অর্ধেক ভাগ তোমরাও নিও। ওরে বাবা, সত্যি বলছেন অর্ধেক দেবে না? আরে বাবা, আমি কি কখনো মিথ্যে বলেছি? যা পাবে অর্ধেক তোমাদের। আর প্রয়োজন হয় তোমাদের হাত দিয়ে না হয় ভাগ করে দিও। দাদা, মহিষটাকে তুলে দিয়ে বুড়োটাকে এখান থেকে তাড়িয়ে দিই, তারপরে যা পাবো দুজনে ভাগ করে নেব। বুড়োটাকে বুঝতেই দেব না। ঠিক আছে, আমরা এখনই মহিষটাকে তুলে দিচ্ছি। রামপ্রসাদ বাবু, আপনি এখন বাড়ি যান। আপনাকে রোদের মধ্যে কষ্ট করতে হবে না। আমরা যা পাই তার অর্ধেক নিজ হাতে আপনার বাড়িতে পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে সমান ভাগে ভাগ করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, এই বলা চল। দেখলি, বুদ্ধি করে কেমন ওদের কাটিয়ে নিলাম। সত্যি বাবু, আমার মাথা যেমন ফাঁকা, আপনার মাথায় তেমন বুদ্ধি দিয়ে ভরা। কিন্তু আপনার সাথে থেকেও আমার মাথায় কেন বুদ্ধি হয় না, সেটাই তো বুঝতে পারি না। বুঝবি বুঝবি, সব বুঝবি। চল চল, মহিষটাকে নিয়ে গিয়ে আবার বিক্রি করতে হবে। এই মহিষ দিয়ে কিছুই হবে না। কিরে, এত সময় হলো তবু তো একটা সোনা গহনা কিছুই পেলাম না। তার মানে আমাদেরকে ওই বুড়োটা ঠকায়নি তো? হ্যাঁ, তাই তো দেখছি। আমরা যেমন ওই বোকাটাকে ঠকিয়েছিলাম, ঠিক তেমন করে আমাদেরকেও ঠকিয়ে চলে গেল। চল চল, এবার চলে যাই। হ্যাঁ চলো, কিন্তু এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আরে সেসব পরে দেখা যাবে, চল। এই শোন বলা, সারাদিন খুব জ্বালিয়েছিস, এবার আমাকে একটু শান্তি মতো ঘুমোতে দিবি। আর একটা মশা মাছি যেন আমার ঘুম নষ্ট না করে। আপনি নিশ্চিন্তে ঘুমান বাপু, আমি আপনাকে পাহারা দিচ্ছি। একটা মশা মাছিও আপনাকে বিরক্ত করবে না। বাবু, ঘুমিয়ে পড়েছেন? বাবুর শরীরে মশা মাছি লাগতে দেওয়া যাবে না, আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এই মশা, এই যা 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 যা, আমার বাবুর ঘুম নষ্ট করবি না। এই এই, যা 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 বলছি, যা 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 যা। এই, এভাবে মশা মাছি তাড়ালে বাবুর ঘুম নষ্ট হয়ে যাবে। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। এই তো, এবার কাজ শুরু করে দেই। এই তো, এই তো, এবার বাবুকে নীল রাক্ষসের মতো দেখাচ্ছে। শুনেছিলাম রাক্ষসদের দেখে মশা মাছি পালিয়ে যায়। সত্যি, তাকে দেখে মশা মাছি ভয় পেয়ে পালিয়ে গেছে। এবার আমার বুদ্ধির বেশ উন্নতি হয়েছে। এখন আমি একটু ঘুমিয়ে নেই। এই রামপ্রসাদ, আরে ও রামপ্রসাদ, বাড়িতে আছো রামপ্রসাদ? বোনাকে জেগে থেকে পাহারা দিতে বলেছিলাম, আর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। যাই দেখি কে ডাকে। ভূত! ওরে বাবা, ভূত! এ কি ভবানী আমাকে এভাবে দেখে ভূত ভূত বলে পালালো কেন?
এ কি এই আমার গায়ে নীল রং এলো কোথা থেকে? ওরে ভোলা, আমাকে ভূত বানিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। পালিয়েছিস? হ্যাঁ, পালিয়ে যাবি কোথায়? আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া। বাবু, আমি তো আপনার উপকার করেছি, আমি তো আপনাকে মশা মাছির হাত থেকে বাঁচিয়েছি। হ্যাঁ, এই জন্যই তো তোকে পুরস্কার দেবো। এই দাঁড়া, পালাচ্ছিস কেন? হ্যাঁ, ওরে বাবা, আজ ধরা পড়লে নির্ঘাত মার খেতে হবে, পালাই।